এই যে জ্যোতিষ শাস্ত্রে অনেক যোগ ঠোক শুনেছি, তার মধ্যে কালসর্প যোগ। কালসর্প যোগ কি? কালসর্প যোগ এটা তো খুব, এই রাহু কেতুর মধ্যে সব গ্রহ আছে অথচ ভালো যোগ আছে, এরকম মানুষও বিখ্যাত মানুষ আছে, যেমন সচিন তেন্ডুলকর। আচ্ছা, ওনার কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগ থেকে বাঁচার উপায় কি? কালসর্প যোগ আমি আমার অভিজ্ঞতা যেগুলো দেখেছি, কালসর্প যোগ যাদের আছে তারা অত্যন্ত আধ্যাত্মিক মানুষ। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি। আপনার জন্ম কুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে, আপনি ভয় পান, এখনো অবধি কোনো প্রতিকারই পাননি, তবে কথা দিচ্ছি এই পডকাস্টে আপনি তার প্রতিকার পাবেন। আমাদের জীবনে জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজনীয়তা কি? পৃথিবীর সৃষ্টির আদিতে তো মানুষ সেই হিসেবে সভ্য ছিল না, ধীরে ধীরে মানুষ সভ্য হতে শিখলো। প্রতিটা জিনিসের সঠিক পরিমাপ করতে শিখলো। একটা সময় তারা পূজা অর্চনা শুরু করলো, বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ, তাদের জীবনে যে সমস্ত ভয়াবহতা, এইসব বিষয় নিয়ে। তো ধীরে ধীরে হোম যজ্ঞের একটা ব্যাপার এসে পড়লো। কেমন ঘর তৈরি করছে, অনেক সময় সেই তাদের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, তখন তারা ভাবলো যে এই যে কাজগুলো আমরা করছি, এগুলোকে সঠিকভাবে করতে গেলে কিভাবে করা যেতে পারে। তারা রাতে যখন শুয়ে থাকতো, আকাশে বিভিন্ন তারা, দিনের বেলায় সূর্য, চাঁদ, এক একটা সময় চাঁদের এক রকম আকৃতি আসছে, কেমন এর সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক, তারা হিসাব করতে শুরু করলো। এই হিসাব করতে করতে তারা দেখলো যে প্রতি বছরে, বছর নয়, মানে যে সময়, একটা নির্দিষ্ট সময় চাঁদের একটা আকৃতি হয়, সূর্য ওঠার একটা সময় হয়, হ্যাঁ। তো এই বিষয়গুলো কি, তারা এইসব বিষয়ে অধ্যয়ন করা শুরু করলো, নিজেদের মধ্যে মনন করা শুরু করলো। করতে করতে ধীরে 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 জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি। কেমন সূর্য, চাঁদ এবং আকাশের যে বিভিন্ন নক্ষত্র আছে, তাদের মধ্যে নির্দিষ্ট কতগুলো নক্ষত্রকে নিয়ে তারা বিশেষভাবে বিচার করা শুরু করে। এবং নক্ষত্র, কতগুলো নক্ষত্রের একটা পুঞ্জ, বাঞ্চ অফ স্টার্স। তাই এগুলো করতে করতে তারা একটা জীবনের একটা ছন্দ খুঁজে পেল। পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে সূর্য, চাঁদ এবং বিভিন্ন নক্ষত্রের একটা সম্পর্ক খুঁজে পেল তারা। এই যে ঝড় বৃষ্টি, কেমন বন্যা, শীত, গ্রীষ্ম, বর্ষা, এরকম 6টা ঋতু, এই সবগুলো আবিষ্কার হলো। কেমন এবং ধীরে ধীরে এই হিসাবপত্র করার মধ্যে থেকে 7টা বারের সৃষ্টি হলো। কেমন গ্রহ নক্ষত্রে সেই অসংখ্য তারা, কিন্তু আমরা দেখি যে মাত্র 9টা গ্রহ নিয়ে জ্যোতিষ বিচার করে, যে যার মধ্যে আবার 2টো গ্রহের কোনো অস্তিত্বই নেই, রাহু এবং কেতু। কেমন তো পৃথিবী একটা নির্দিষ্ট রেখা বরাবর ঘুরছে, নিজের কেন্দ্রে ঘুরে এবং নিজের একটা অন্য পথ দিয়ে ঘুরে। সূর্য স্থির, পৃথিবী তার চারিদিক দিয়ে ঘুরছে। এই যে গতিপথগুলো, কেমন এই গতিপথগুলোর দুটোর ক্রসিং এর বিন্দু দুটোকে বলা হয় রাহু এবং কেতু। এদেরকে দিয়ে মানুষের জীবন, প্রকৃতি, পরিবেশের বিচার শুরু হলো, এদের রেসপেক্টে। কেমন এই থেকে জ্যোতিষশাস্ত্রের শুরু। এর সঙ্গে কি হলো, হোম যজ্ঞ যেটা করতো, তারা পূজা অর্চনা করতো দেবতার উদ্দেশ্যে, খাদ্য ওই আগুনে দিত, আগুন একটা শক্তি, আগুনে অর্পণ করতো, সেখান থেকে ধোঁয়া উঠতো, ভাবতো সেটা ঈশ্বর উপরের দিকে থাকেন, তার কাছে যাচ্ছে। কেমন এইভাবে তারা এই যে যজ্ঞটা কখন করবে, নির্দিষ্ট সময়টা কখন, কোন দিকে ফিরে বসে যজ্ঞটা করবে, এই সমস্ত ক্যালকুলেশন জ্যোতিষশাস্ত্রে থ্রু দিয়ে হয়। আচ্ছা, এখনো হয়। এই যে পুজো, নির্দিষ্ট কোন তিথিতে পুজো হবে। আবারও ভিডিওর মাঝেই চলে এসেছি, সাবস্ক্রাইব করুন, ভুলে যাচ্ছেন। একদম। আচ্ছা, আমরা এই যে জ্যোতিষ শাস্ত্রে অনেক যোগ ঠোক শুনেছি, তার মধ্যে কালসর্প যোগ। কালসর্প যোগ কি? কালসর্প যোগ এটা খুব, বিষয়টা অনেক কঠিন বিষয়, আবার খুব সহজও। ব্যাপারটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে কালসর্প যোগের সেই অনুযায়ী প্রাচীন গ্রন্থে, যেগুলো গ্রন্থ, সেখানে কালসর্প যুগের বিশেষ কোনো আলোচনাই নেই।
আধুনিক কালে কিছু জ্যোতিষী মনে করেন নির্দিষ্ট একটি যোগ থাকলে মানুষের জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। এই প্রসঙ্গে বলতে গেলে একটু পিছিয়ে যাই, অন্য প্রসঙ্গে যাই। দেবতা এবং দানব তারা একবার কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি ডিটেলসে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে বলে, সমুদ্র মন্থন করেছিল। সেখানে মন্দার পর্বত, বাসুকি নাগ পেঁচিয়ে দাঁড়ালো, দৈত্যরা একদিকে টানলো, দেবতারা একদিকে টানলো। দৈত্যরা টানলো মুখের দিক বাসুকির, আর পেছনের দিকটা, লেজের দিকটা টানলো দেবতারা। এইভাবে টানাটানি করার পরে বিভিন্ন বস্তু উঠতে লাগলো, মণি, শুনেছি। এবং সর্বশেষে উঠেছেন ধন্বন্তরী এবং লক্ষ্মী। আর অমৃত কলস আসে। সেই অমৃত কলস নিয়ে দেবতা এবং দানবের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, কাড়াকাড়ি শুরু হয়ে যায়, কেমন? তো সেই যে অমৃত কলস, কেমন, সেইটা নিয়ে দেবতারা নিয়ে চলে যান। রাক্ষসরা পিছনে পিছনে দৌড়াচ্ছে, সেই অমৃত ভাণ্ডটা মুখে তুলতে গেছেন। তখন নারায়ণ তার দিয়ে চক্র দিয়ে তার গলাটা সুদর্শনভাবে কেটে দিলেন। তাহলে ওর দুটো পার্ট হলো, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে লেজ। তাহলে সেটা তার পেটে যেতে পারলো না। এইখান থেকে রাহু এবং কেতু দুটোর উৎপত্তি হলো। জ্যোতিষশাস্ত্রে বলছে রাহু এবং কেতু, জ্যোতিষে যে 12টা ঘর আছে রাশিচক্রে, সে 12টা চক্রের একদিকে যদি রাহু, একদিকে যদি কেতু থাকে, এবং তার একদিকে যদি গ্রহগুলো থাকে, তখন যে যোগটা হয় সেটাই হচ্ছে কালসর্প যোগ। কাল বলতে রাহু, সর্প বলতে দেহ অংশটা কেতু। আচ্ছা। রাহুর দৃষ্টি আছে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই। রাশিচক্রে যেখানে কেতু বসে সেই ঘরটা দেখে তার বিচার হয়, কিন্তু রাহুর দৃষ্টি আছে, সেই দৃষ্টি অনুযায়ী বিচার হয়। বক্তব্য হচ্ছে যে এই যে বলা হচ্ছে কালসর্পযোগের মধ্যে, জ্যোতিষীরা বলছেন আধুনিক কালে দেখা যায় যে যাদের কালসর্পযোগ আছে তাদের জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, কেমন, এই যোগটার ফলে। আচ্ছা, কারো জন্মছকে কালসর্প যোগ রয়েছে, সে কি করে বুঝবে? ওই যে বললাম, একদিকে রাহু একদিকে কেতু, তার মাঝখানে যদি সমস্তগুলো গ্রহ থাকে, তখন ওইগুলো গ্রহগুলো শুভ ফল দিতে পারে না। আচ্ছা, রাহু কেতুর মাঝে আটকে যায়। রাহু কেতু আটকায় না, তাদের ফলদান ক্ষমতা কমে যায়। হ্যাঁ, গ্রহ কেউ খারাপ নেই, আমরা বলি না অমুকের শনি খারাপ, অমুকের রাহু খারাপ, অমুকের চন্দ্র খারাপ। খারাপ নয়, গ্রহ খারাপ হতে পারে। বলা হচ্ছে গ্রহরূপী জনার্দন। গ্রহের পরিপ্রেক্ষিতে একটা মানুষের বিচার হয়। 12টা ঘরের মধ্যে জাতক বা জাতিকার কোন গ্রহটা কোন ঘরে আছে, কি ফল দিতে পারে, সেই অনুযায়ী হয়। কোনোটা দুর্বল, কোনোটা সবল ভাবে এফেক্ট পাবে, সেই বিচারটা করা হয়। গ্রহ কখনো খারাপ হয় না। এই কালসর্প যোগ থেকে বাঁচার উপায় কি? কালসর্পযোগ, আমি আমার অভিজ্ঞতায় যেগুলো দেখেছি, কালসর্পযোগ যাদের আছে তারা অত্যন্ত আধ্যাত্মিক মানুষ। তাদের ভেতরে স্পিরিচুয়ালিজম একদম ঠাসা। তাদের অধিকাংশই শিব ভক্ত হন, আমার স্টাডি যেটা বলছে। এটা আমি কোনো বইতে পাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদের বিয়ে হতে খুব সমস্যা হয়। যদিও বিয়ে হয়, অনেক দেরি করে বিয়ে হয়, কেমন। এদের মধ্যে অসবর্ণ বিয়ে হওয়াটা বেশি দেখা গেছে, সেম কাস্টে বিয়ে হয় না। এরা অত্যন্ত উচ্চ পদ ধরে থাকেন, অধিকাংশ বিয়ে করেন না। হ্যাঁ, যারাও করেন তারা অনেক দেরি করে করেন। বিয়ে করলে বাচ্চা অনেক সময় হয় না, বা অনেক দেরি করে তাদের সন্তানাদি হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরা ভগবান শিবের ভক্ত। তো অনেক গুণী মানুষও আছেন। কালসর্পযোগ খারাপ বলেন অনেকে, নয়, কারণ এছাড়াও বিভিন্ন যোগ আছে। এই রাহু কেতুর মধ্যে সব গ্রহ আছে, অথচ ভালো যোগ আছে। এরকম মানুষও, বিখ্যাত মানুষ আছেন, যেমন সচিন তেন্ডুলকর, আচ্ছা, ওনার কালসর্পযোগ আছে। জওহরলাল নেহরু, ওনার কালসর্পযোগ ছিল। তারপরে গুরুদেব আছেন একজন বিজয় কৃষ্ণ গোস্বামী, ওনার কালসর্পযোগ ছিল।
অনেক গুণী, মানে অনেক, আমি বিরাট আপনাকে। আচ্ছা, ভালো যোগ যখন তালিকা দিয়ে বললেন দেবো। তখন আমার একটা প্রশ্ন মাথায় এলো যে কালসর্প যোগ রয়েছে কারোর কুষ্টিতে, তার সাথে সাথে যদি গজকেশরী যোগ থাকে তাহলে কি হয়? না, ওটা নির্ভর করে কি, সবগুলো কালসর্প যোগ একরকম নয়। আচ্ছা, 12টা পজিশন আছে, 12 রকমের হয়। এবার গজকেশরী যোগটা কোথায় হয়েছে এটার উপরে নির্ভর করে, চার্টের উপরে নির্ভর করে। কিন্তু গজকেশরী যোগটা কি? ওটাও একটা যোগ, কিন্তু মূল বিষয়টা সেটা নয়। হুম, মূল বিষয়টা হচ্ছে যে কালসর্প যোগ যেটা আছে, হুম, কালসর্প যোগের উপরে নির্ভর কোন ঘর থেকে কোন ঘর অব্দি আছে। হুম, ধরুন মেষ এবং তুলা, হুম, যে ফলাফল হবে বৃষ এবং বৃশ্চিক সেম একই রকমের হবে না। হুম, আর যেহেতু কালসর্প যোগ যাদের রয়েছে, হুম, কেমন না, তারা অধিকাংশই বললাম আপনার শিবভক্ত। হুম, তো সেহেতু তারা যদি শিব মন্ত্রে দীক্ষা নেন, হুম, ভগবান শিবের পূজা নিয়মিত করেন হুম, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, এবং সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় পূজা করেন, মৃত্যুঞ্জয় কবচ ধারণ করেন, কেমন, তো তাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো হতে পারে। কেমন, এটা দরকার। আচ্ছা, কালসর্প যোগ যেটা আপনি বললেন, এর মূল বিষয় এটা। হুম, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, হুম, ফেসবুক একটা পেজ রয়েছে আমার নামে। হুম, এগুলো যদি আপনি দেখেন, এখানে ডিটেলস কালসর্প যোগ সম্পর্কে আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আছে সেটুকু বলা আছে। এটা অনেকে নেগেটিভ বলে বলেন, আদৌ এগুলো নেগেটিভ নয়। হুম, জ্যোতিষের কোনো খারাপ যোগ থাকতে পারে না। একজন ব্যক্তিকে গ্রহের রেসপেক্টে বিচার করা হয়। হুম, জ্যোতিষ হচ্ছে একটা ক্যালকুলেটিভ সাবজেক্ট। হুম, হ্যাঁ, ক্যালকুলেশনটা করে নিয়ে তার যে প্রতিকারটা জ্যোতিষী বলে দেবেন সেইভাবে করে নিতে হয়। আচ্ছা, আপনি এটা মনে করবেন না যে রত্ন ধারণ করলেই আপনার ভালো হবে, কখনোই না। হুম, কেমন, কবচ ধারণ করলেই ভালো হবে তাও নয়, শিকড় ধারণ করলেই ভালো হবে তা নয়। এই যে প্রতিকারগুলো জ্যোতিষী বলে থাকেন, এটার কারণ হচ্ছে তার শরীর এবং মনের উপরে ক্রিয়া করে মানুষটাকে উদ্বুদ্ধ করে। কেমন, হুম, জ্যোতিষের বিভিন্ন যোগ আছে, প্রচুর যোগ আছে। হুম, এক একজন ঋষি এক এক রকম ভাবে হুম, ওই চারটাকে বিচার করেছে। হুম, কেমন, জৈমিনী যেভাবে করেছেন পরাশর সেভাবে করেননি, পরাশর যেভাবে করেছেন গর্গ ঋষি সেভাবে করেননি। কেমন, এক একজন এক এক ভাবে হুম, সেটাকে বিচার করেছেন। সুতরাং কত বিচার আপনি নেবেন, কোন ভাবে বিচার করবেন? সব বিচার কি একই রকম, তার ফলাফল একরকম? তা কিন্তু নয়। কেমন, আবার বিভিন্ন দশা আছে, হুম, অষ্টোত্তরী দশা, বিংশোত্তরী দশা, যেগুলো এরকম প্রচুর দশা আছে। আচ্ছা, এক এক দশায় এক এক রকম ফলপ্রাপ্তি দেখা যাচ্ছে। সব দশা যে একই রকম ফলপ্রাপ্তির কথা বলেছে তাও না। না, তা সুতরাং আপনি যে প্রশ্নটা করছেন যে অমুক যোগের সঙ্গে অমুক যোগ থাকলে কি হবে, ওটা লগ্ন রাশির পরিপ্রেক্ষিতে বিচার করা হবে। এটার প্রতিকারগুলো বললাম আপনাকে, হুম, 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 যে তাকে শিবের পূজা করে মৃত্যুঞ্জয়ের পূজা করতে হবে। শিবের পূজা করতে হবে। হ্যাঁ, শিবের পূজা, তারপরে তাকে মৃত্যুঞ্জয়ের পূজা এবং মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ জপ করতে হবে। আপনি দেখে থাকবেন, আমি কালসর্পদোষ নিয়ে বলছি। কালসর্পদোষ যাদের আছে, শতকরা 90টা মানুষ সৎ, হুম, তারা কখনো অসৎ কর্ম করে উঠতে পারে না। এবার অন্যান্য গ্রহের রেসপেক্টে সময় পরিস্থিতি অনুকূলে হয়তো তারা অসততা করে থাকেন। আমার জীবনে আমি এমন একজন উকিলকে পেয়েছি যার কালসর্প যোগ আছে। সেই ভদ্রলোক খুব ধনী মানুষ নন, প্রচুর আয় করতে পারেন না তিনি, হুম, করেন না তিনি। কেন, উনি কেস বেছে বেছে করেন, সব কেস উনি নেন না। যে কেসের মধ্যে কোনো রকম অসততা অবলম্বন যদি করতে হয় না হয়, তার জন্য নেন না তিনি। মানে যা বোঝা যাচ্ছে, আমার কথাটা বোঝা গেল? হুম, হুম, কোন রকম অসততাকে তিনি অবলম্বন করেন না, এবং জীবনে এখনো অবধি উনি কখনো মিথ্যা কথা বলেন। খুব ভালো মানুষ উনি। আমাদের ব্যান্ডেলে, হুগলির ব্যান্ডেলে থাকেন। তাহলে দেখতে গেলে কালসর্পদোষ খারাপ নয়। দেখুন, আমরা সংসারী মানুষ, হুম, আমরা শনিকে শনি বলি না, বড় ঠাকুর বলি। হুম, শনির প্রসাদ বাইরে দাঁড়িয়ে খাই, আমরা ঘরে নিয়ে যাই না। হ্যাঁ, খেয়ে আবার হাত পা ধুয়ে ঢুকি। কেন, শনি হচ্ছেন একজন সৎ গ্রহ, গ্রহরাজ। গ্রহদের রাজা কেন বলা হচ্ছে? তিনি সততার প্রতীক। তাকে মন্দ বলা হচ্ছে, তিনি ধীরগতিতে চলেন। কেমন, হুম, একে আমরা ভয় পাই,
কারণ আমরা তো সংসারী মানুষ, আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে অন্যায়ের সঙ্গে অনেক সময় আপোষ করে সংসার চালাই, তাই না? সেক্ষেত্রে আমরা শনিকে দেবো, সৎ মানুষকে তো ভয় পাবো। বোঝা গেল কথাটা না? বোঝা গেল না? একদমই। তা সুতরাং আমাদের মুখ্য বিষয় যেটা, সেটাকে আগে বুঝতে হবে যে কালসর্প দোষ যাদের আছে তাদের ভয় পাওয়ার কোনো রকম কোনো বিষয়, বাহ, কোনো বিষয় নেই। অনেকে করেন কি, ওই অমাবস্যাতে একটা পুজো করলো, সাপের পুজো করলো, কিচ্ছু দরকার নেই। শিবমন্ত্রে দীক্ষা নাও, শিবের পূজা করো, মৃত্যুঞ্জয় পূজা করো, মৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করো। মৃত্যুঞ্জয় মন্ত্র হ্যাঁ, অনেকাংশে 1008 বার করুন না। এই যে তারা মন্ত্রটা জপ করবেন, এর ফলে তার অনেক শুভ হবে, অনেক। এছাড়া শিবের নির্দিষ্ট কতগুলো পূজার ব্যাপার আছে, কেমন? কোনো একটা নির্দিষ্ট, এই কিছু কিছু অসুস্থতা হয় এই কালসর্প দোষেদের, যেগুলো কিউরেবল হয়ে ওঠে না, চট করে সেরে ওঠে না। সেই ক্ষেত্রে 8টা বেলপাতা একটা নির্দিষ্ট মন্ত্র আছে, শিবলিঙ্গে প্রতিদিন চাপাতে হবে। বিভিন্ন অসুস্থতা থেকে সাধারণ মানুষও মুক্তি পায়। এমনি সাধারণ শিব পূজার যদি কিছু বিধি বলেন যেটা আমরা সাধারণ মানুষরা করতে পারি? দেখুন, সাধারণ শিব পূজা বলতে শিব পূজা সাধারণ ব্যাপার। আমি যে কথাটা আপনাকে আজকে বলবো, কথাটা শুনতে আপনি কতটা ভালো ভাববেন আমি জানি না। শিব হলেন সূর্যের দেবতা। আমরা যে বাংলায় বাস করি, এই বাংলার দেবতা, ঘরের দেবতা হচ্ছেন শিব। শিবের বাড়ি হচ্ছে আসামের তেজপুর, যেমন শিব মানে জ্ঞান, শঙ্করের বাড়ি তেজপুর। শিব যেটা গ্রুপ, একটা গ্রুপ অফ পিপল, মানে একদল লোক, একদল মানুষ, যে মানুষেরা বিভিন্ন জ্ঞানের আকর, কেমন জ্ঞানী মানুষ, তাদেরকে বলা হচ্ছে একত্রিতভাবে শিব। আর ব্যক্তি যাকে আমরা পূজা করি, উনি হচ্ছেন শঙ্কর। দেবতাদের মধ্যে মহান, তাই তিনি মহাদেব। মাথায় জটা, তাই তিনি জটাধারী। হাতে ত্রিশূল, তাই তিনি ত্রিশূলধারী। কেমন? তিনি অল্পেই সন্তুষ্ট, তাই তিনি আশুতোষ। তাকে এইভাবে বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। বৈদিক দেবতা হচ্ছেন রুদ্র। আপনি মনে করুন তো, শিবরাত্রি পুজো কিন্তু বেশি দিনের নয়, খুব হলে 150 থেকে 200 বছর ধরে শিবরাত্রির পুজো হয়। তার আগে শিবরাত্রির পুজো হতো না, ইতিহাস বলছি, আমি বলছি। তো যদি আপনি শিবরাত্রির পুজোর সূচনাটা চিন্তা করেন, যে এক ব্যাধ শিকার করে অন্ধকার হয়ে গেছে বলে গাছের উপর বসে আছে, তাই তো নাকি? নিচে শিবলিঙ্গে উপর থেকে তার গায়ের ঘাম না চোখের জল পড়লো, শিব সন্তুষ্ট হলেন, 2-4টে বেলপাতা খসে পড়লো, শিবরাত্রি সম্পন্ন হলো, ব্যাধ পাপ মুক্ত হলো। খুব সহজেই তুষ্ট উনি। না, এখানে বুঝতে হবে ব্যাধ কে? শূদ্র তো বটেই, সে পশু শিকার করে এসছে। তাহলে একজন পশু শিকারী যে স্নান করেনি, কিছু করেনি, তার সামান্য চোখের জলে, গায়ের ঘামে আর ঝরা বেলপাতা দিয়ে ভগবান শিব সন্তুষ্ট হলেন। তাহলে আমি শিব পুজো করতে যাব, আমি নিরামিষ খাবো কেন? 3 দিন না খেয়ে থাকবো কেন? ওটাই কেন করব? শিবকে ব্রাহ্মণ্য ধর্ম তাদের মতন করে নিচ্ছে। উপবাসের কি প্রয়োজন আছে? উপবাস করব কেন? আমি যখন কালীর পুজো করছি তন্ত্রমতে, যেখানে কালীকে নিবেদন করা হচ্ছে মদ, মাংস ইত্যাদি, সেখানে আমি শিবের পুজো উপবাস করে করব কেন করব? এগুলো বিধিগুলো সমস্ত তৈরি করা হয়েছে। দরকার হচ্ছে শুদ্ধ মন। সেই শুদ্ধ মনটা কোথায়? ভগবান শিবের কাছে সবাই সমান। আমার কি সেই মানসিকতা আছে আমি শিব পুজো করবো? আমার যোগ্যতা কি আছে? আগে মনকে ঠিক করো, তারপর উপবাস। উপবাস মানে কি? না খেয়ে থাকা? উপবাস মানে কি? খারাপ চিন্তা ভাবনা যাতে না। উপ মানে কাছে, বাস মানে থাকা। তার কাছে একাত্মভাবে এমন ভাবে থাকবো যে আমি না খাওয়াই ভুলে যাবো। বাহ। তা আমরা শুধু খাওয়াটাকেই ভুলেছি, নাওয়াটা ভুলিনি, স্নান করাটা ভুলিনি। মালা জপ করতে করতে প্রচুর মানুষকে দেখবেন কথা বলে, স্বামীর পাশে ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা মালা তুলে নি, কত করে আলুর কেজি, হাতে কিন্তু মালা জপ চলছে। এইভাবে তো মালা জপ হয় না। ধর্ম বিষয়টাকে আগে বুঝতে হবে, এবার ধর্মের রিচুয়ালটা বুঝতে হবে। আমি খুব ভালো করে পূজা অর্চনা করলাম, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে আমি বিরোধ করলাম, এটা তো পূজার অঙ্গ নয়। মানুষ যখন পূর্ণভাবে জাগরিত হবে, তখন আরেকটা মানুষের মধ্যে নিজেকে দেখতে হবে।
পাশের বাড়ির মানুষটা খেয়ে নেই, আমি বাড়িতে বিরিয়ানি রান্না করে খাচ্ছি, ওই মানুষটার কষ্টটাকে আমি উপলব্ধি করব না? ধর্ম শুরু এবং শেষ ওখানেই। আপনি যদি পরের উপকার করতে না পারেন, প্রতিবেশীর পাশে না দাঁড়াতে পারেন, তাহলে পরে আপনার পুজো অর্চনা করার কোনো অধিকার নেই। মনটাকে ওইভাবে তৈরি করতে হবে, প্রতি জীবের মধ্যে শিবকে দেখতে হবে, তবেই আপনি ধর্ম আচরণ করবার অধিকারী, তার আগে নয়, কখনোই নয়। কেমন এই যে কিছু মানুষজন আছেন শিবলিঙ্গে দুধ অর্পণ করছে, মানে এটাও ভুল। আমি আমার উপাস্যকে পুজো করব আমার প্রাণাধিক বস্তু দিয়ে, সেখানে তোমার বলার কোনো অধিকার নেই। আমি কজন গরিব বাচ্চাকে দুধ খাইয়েছি তোমার দেখার দরকার নেই। তুমি কি দেখতে গেছো আমি কজন বাচ্চাকে দুধ খাইয়েছি? কিছু কিছু মানুষ আছেন এরকম যাওয়ার পথে আঘাত করবার। আরো একটা কথা বলে দিই, ভারতীয় দর্শন এবং ভারতীয় উপাসনা, আমাদের বৃহৎ যে ভারতবর্ষ, সেই বৃহৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সোভিয়েত রাশিয়াতে এখন কাজাখস্তান পড়েছে মনে হয়, বৃহৎ যে সোভিয়েত রাষ্ট্র, সেই রাষ্ট্রে কাজাখস্তান বলে একটা দেশ আছে, ওখানে বাকু বলে একটা জায়গা আছে, বাকু। সেই বাকুতে ওখানে অগ্নির উপাসনা হয় শিব রূপে, শিব মন্দির আছে সামনে, ওই গ্যাস ভেতর থেকে গ্যাস বার হয়, সেখানে আগুন জ্বলছে, সে আবহমান কাল ধরে, এবং সেখানে শিব মন্দির আছে। শিব মন্দির স্কটল্যান্ডের শিব মন্দির আছে। আপনি চলে যান দক্ষিণ আমেরিকা, সেখানে কালীর পূজা হয় পচামামা নামে, গণেশের পূজা হয়। আপনি চলে যান জাপানে, সেখানে গণেশের পুজো হয়, সরস্বতীর পূজা হয়, সরস্বতী দেবীর নাম সেখানে হচ্ছে বেনতেন। কেমন এই যে বৌদ্ধ সমনরা ছিলেন, নাথ যোগীরা ছিলেন, তারা সারা এই বৃহৎ ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনা করেছে। দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজারা ছিলেন যারা শ্যাম, মালয়, জাভা, কম্বোজ, ব্রহ্মদেশ, এইসব জায়গায় মন্দির স্থাপনা করেছেন। এই দেশগুলোর নাম শুনেছেন কখনো? শুনেছেন? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অবশ্যই মায়ানমার, এটা আধুনিক নাম, প্রাচীন নাম আপনাকে আমি বললাম। শ্যাম, মালয়, জাভা, এগুলো হচ্ছে প্রাচীন নাম। এই সমস্ত দেশে বিভিন্ন মন্দির। সব থেকে বড় হিন্দু মন্দির কোথায় আছে? সব থেকে বৃহৎ হিন্দু মন্দির আঙ্করভাট মন্দির। আঙ্করভাট, হ্যাঁ। সেখানে ত্রিদেব, আমাদের যিনি ত্রিদেব আছেন, কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। এই তিনজনের মূর্তি সেখানে বিশাল বড় বড় শিব মন্দির সেখানে। থাইল্যান্ড, আমরা এখান থেকে যাচ্ছি, গিয়ে দর্শন করে চলে আসছি। আপনি জানেন হয়তো, তবু আপনাকে বলি, ইন্দোনেশিয়া একটা ইসলামিক কান্ট্রি, সেখানকার যে টাকা, সেখানে গণেশের মূর্তি আছে, ছাপা আছে। সেখানে রামায়ণ পাঠ করানো হয়, অর্জুনের বিরাট মূর্তি আছে, ভগবান রামের মূর্তি আছে। কেমন ওখানকার যে এয়ারলাইন্স, তার নাম হচ্ছে গরুড়া এয়ারলাইন্স, মানে নারায়ণের বাহন যে গরু। বাহ, ঠিক আছে। তো সারা পৃথিবীতে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আরো দুটো ইনফরমেশন নিয়ে, ভগবান যীশু খ্রিস্ট, তাই তো, উনি কিন্তু ভগবান না, উনি হচ্ছেন ভগবানের সন্তান, সন অফ গড। তাহলে আমরা যে কোনো গুরুজনকে ভগবান বলেই ডেকে থাকি, সেই হিসাবে আমি ভগবান বললাম। আর উনি নিজে কি বলতেন? সন অফ গড, আমি ঈশ্বরের সন্তান। যীশু খ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন এবং এখান থেকে যোগ শিক্ষা করে ফিরে গেছিলেন। কেন? এটা ছিল তার পিতৃভূমি। কেমন? তা ওই দেশে যাবার পরে, বেশ কিছুদিন থাকবার পরে আবার তিনি ক্রুসিফাইড হলেন, যখন ওনাকে ক্রুশবিদ্ধ করা হল। পুনরায় ভারতবর্ষে চলে আসেন এবং কাশ্মীরে থাকতেন। কাশ্মীরে থাকতেন, ওনার সমাধিও এখানে আছে, রোজাওয়াল চার্চ বলে। কেমন? এবং উনি প্রথম এখানে এসে যেখানে থাকতেন, সেই জায়গাটার নাম হচ্ছে पहलगांव। पहलगांव, पहले जो गांव में आकर वो ठहरा था। তাহলে যীশু খ্রিস্টের ধর্ম কি ছিল? খ্রিস্টান। তার নাম অনুসারে ক্রিশ্চিয়ান হয়েছে। যীশু খ্রিস্টর ধর্ম ছিল যোগ ধর্ম। যীশু খ্রিস্ট পুরীর মন্দিরে এসেছেন। পুরীর মন্দির? হ্যাঁ।
যিশু খ্রিস্ট সারা ভারতবর্ষে হেমিস বলে একটা চার্চ আছে, এই আছে, মঠ আছে, বৌদ্ধ গুম্ফা, বিরাট শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে উনি অধ্যয়ন করেছেন। একটা গান আছে, ঈশা মুষা শ্রী গৌরাঙ্গ বলে গান আছে তারামায়ের গানে। ওই ঈশাটাকে ঈশাই নাথ, উনি নাথ যোগী ছিলেন, নাথ ধর্মে দীক্ষিত হয়েছে এবং উনি ভারতবর্ষে এসেছেন। ওনার জীবনের একটা নির্দিষ্ট সময় 13 থেকে 30 বছরের সময় পাওয়া যায় না, কোনো ইতিহাস নেই কোথায় গেছিলেন, কি করেছিলেন। এটা গেল একটা দিক। এবার আসি ইসলামের যে মূল তীর্থস্থান কাবাঘর, কেমন, ওটাকে বলছি যে ওটা নাকি একটা শিব মন্দির ছিল এবং ওখানে 3 জন দেবীর পূজা করা হতো, আল লাত, আল মানাত, আল উরজা, কেমন, এবং সেখানে 360টা দেবদেবীর মূর্তি ছিল। এখন সেখানটায় কারো যাওয়ার অধিকার নেই, কোনো হিন্দু মানুষ বা অন্য ধর্মের মানুষ সেখানে যেতে পারে না, কিন্তু ওখানে মূর্তির পূজা হতো। মূর্তির পূজা হতো না হেন কোনো জায়গা নেই, যেটা হিন্দু সনাতন ধর্ম এখনো ধরে রেখেছে। কেমন, আপনি চলে যান এতে হরপ্পা মহেঞ্জোদারো যুগে, তখনও যোগীর মূর্তি পাওয়া গেছে ওখানে, সেই মূর্তির পূজা হতো। সেই যোগী মূর্তির নিচে বলা হচ্ছে শিবের মূর্তি, ওটা তলা দিক দিয়ে আপনার ওই হাতি ঘোড়া বিভিন্ন প্রাণীর ছবি রয়েছে, বলা হচ্ছে যে ওটা পশুপতির ছবি, পশুপতি শিবের ছবি। আসলে ওটা একটা যোগী মূর্তি। মূর্তি পূজা আবহমান কাল ধরে চলে আসছে, কিন্তু নতুনভাবে এই যে দেবদেবী, এখনকার যে দেবদেবী আমরা পুজো করছি, কালী, তারা, কেমন, আরো বিভিন্ন দেবদেবী, এগুলো সব মূর্তির উৎপত্তি হচ্ছে বৌদ্ধ ধর্মের থেকে, বৌদ্ধ মহাযান ধর্মের থেকে। আমরা যেমন 3 জন তারার নাম জানি, আরেকটু তারা সম্পর্কে পড়াশোনা করবেন, জানবেন অষ্টতারা আছে। আরো যখন পড়াশোনা করবেন জানবেন বুদ্ধদের মধ্যে 21 জন তারার পুজো করা হয়। আচ্ছা। তারপরে এই যে ধরুন ষষ্ঠীর পূজা হয় না, 6 দিনের ষষ্ঠীর পূজা, ছয় ষষ্ঠী, ষষ্ঠী একজন দেবী আছে, বিড়াল তার বাহন। এই ষষ্ঠী দেবী হচ্ছেন বৌদ্ধ হারিতি দেবী। বিভিন্ন দেবদেবী আছে। আমাদের বাঙালি যারা আমরা, আমাদের বাঙালির মূল ধর্ম হচ্ছে ব্রত পাঠ করা এবং আমাদের লোক ধর্ম। আমাদের এখানকার প্রাচীন দেবী হচ্ছেন দেবী চণ্ডী। কেমন, এই চণ্ডী দেবীকেই পরবর্তীকালে দুর্গার স্বরূপ বলে দেখানো হয়েছে। কেমন, চণ্ডী দেবীর যত মন্দির আছে সমস্ত মন্দির শূদ্রের হাতে প্রতিষ্ঠিত। শূদ্র বলতে বণিকদের হাতে। বণিকরা যখন নৌকা করে বাণিজ্য যাত্রা করতেন, কোনো নদীতে কুমির থাকতো, কোনো নদী জঙ্গলের মধ্যে বাঘ থাকতো, তাদের থেকে বাঁচার উদ্দেশ্যে ওই চণ্ডীর পূজা করা হতো। এবং চণ্ডী দেবী হচ্ছেন ওরাওদের দেবী। সাঁওতাল, ওরাও পড়েছি না আমরা, জানি না আমরা, সেই তাদের দেবী চাণ্ডী দেবী থেকে চণ্ডীর উৎপত্তি হচ্ছে। আরো বলে দিই, গোপাল আছেন না, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল, গোপালের আরাধ্যা দেবী ছিলেন চুন্ডা, ওই চণ্ডীরই রূপ। কেমন, আর তন্ত্রের যে বিভিন্ন প্রয়োগের দিক, এটাও বৌদ্ধ যুগেই হয়েছিল। বিভিন্ন বৌদ্ধ বিহার ছিল। এই যে আপনার স্টুডিও, এর থেকে খুব কাছেই আছে হাড়োয়া। কেমন, ওখানে ছিল লালমাটি মহাবিহার, ওটা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এরকম প্রচুর জায়গা আছে। প্রচুর বৌদ্ধ বিহার ছিল আমাদের সারা বাংলা জুড়ে। তার মধ্যে পূর্ববঙ্গে আরো বেশি ছিল, নর্থ ইস্টে, কুমিল্লা, চট্টগ্রাম, ওইসব দিকে। কেমন, মেদিনীপুরে ছিল, ইত্যাদি। জানি পডকাস্ট দেখতে আপনাদের খুব ভালো লাগছে, তবে আপনারা আবার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না